আসসালামু আলাইকুম। ডপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মিক্সিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট। সেটা কি? সেটা হচ্ছে কিক আর বেস। ২ টা জায়গা নিয়ে ঝগড়া করে। আর জায়গা নিয়ে ঝগড়া করার কারণে আমাদের টোটাল মিক্সিংটা একেবারে মাঠে মরে বলতে পারেন। এই ক্ষেত্রে আমাদের কিক আর বেসকে যার জায়গাটা ধরায় দিতে হয়। যে এই জায়গাটাতে তুমি কিক থাকবা, এই জায়গাটাতে তুমি বেস থাকবা। তুমি তোমরা ঝগড়া করো না। যার জায়গাটা আমরা আপোসে বন্টন কইরা দেওয়া যাকে বলে আরকি। তো চলে যাবো আমরা আমাদের স্ক্রিনে। তো স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি। সর্বপ্রথমে আমরা হচ্ছে ফ্যাবফিল্টার Pro Q3 এটা দিয়ে কাজ করব। আর যাদের কাছে ফ্যাবফিল্টার Pro Q3 এই প্লাগইনটা নাই, তারা নিরাশ হওয়ার কিছু নাই। FL Studio ডিফল্ট যে প্লাগইনটা আছে ইকুয়ালাইজার সেটা দিয়ে আমরা এই বিভক্তিটা জায়গার যে বিভক্তিটা সেটা কিভাবে করতে পারি আমরা সেটাও দেখব। আমরা ২ টা ওয়ে দেখব আজকে। তো সেজন্য আমরা চলে যাব হচ্ছে উইন্ডোতে। ছোট্ট একটা বিট আর একটা বেস আমি স্যাম্পল রাখছি। আমরা সর্বপ্রথমে এটাকে একটু শুনবো। আর বেশি দূর যাচ্ছি না। এখন আমি যখন এটাকে বিভক্তি কইরা দিব যে এটা বেজের জায়গা, এটা কিকের জায়গা। যখন আলাদা কইরা দিব তখন দেখবেন যে সুন্দর মতো ২ টাকে ক্লিয়ার ভাবে পাওয়া যাবে। এখন এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি কিকের জন্য ফ্যাবফিল্টার Pro Q3 এটাকে একটু ওপেন করব। এই হচ্ছে আমাদের ফ্যাবফিল্টার Pro Q3 এটা নিলাম হচ্ছে আমরা কিকের জন্য। তো আরেকটা ফ্যাবফিল্টার নিব সেটা হচ্ছে বেজের জন্য। ২ টা নিলাম। এটা কিসে আছে? এই পাশের যেটা, এই যে এখন যেখানে আমার মাউসটা আছে, এই পাশে যেটা, এই যে প্রকৃতিরই, এটা হচ্ছে আমার বেজের। আর এই পাশে যেটা আছে, এটা হচ্ছে কিকের। আরো ভালো করে বোঝার জন্য আমরা দেখব পার্ট বাই পার্ট। আমি ক্লিয়ারলি বুঝাই দিব। এখন ২ টাকে পাশাপাশি রাখলাম। ২ টাকে পাশাপাশি রাইখা এখন আমরা হচ্ছে দেখব সরাসরি কে কোথায় আছে, কি অবস্থাতে আছে। মনে রাখবেন এই পাশের এইটা হচ্ছে কিক আর এটা হচ্ছে বেস। একটা জিনিস দেখেন, যে জায়গাটাতে কিক আছে সেই জায়গাটাতেই বেজ আছে। আরো ক্লিয়ার ভাবে বুঝবো। আরো যদি ক্লিয়ার ভাবে বুঝতে যাই, তাইলে হচ্ছে আমরা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এই যে ফ্যাবফিল্টার Pro Q3 এর ভিতরে এই জায়গাটাতে আপনি যখন মাউস রাখবেন তখন এরকম একটা উইন্ডো আপনার চলে আসবে। কোথায়? এই যে এইখানে। প্রি অ্যান্ড পোস্ট এই যে জায়গাটা, এই জায়গাটাতে যখনই মাউস রাখছি তখন কিন্তু এই উইন্ডোটা চলে আসছে। এখন এই উইন্ডোর ভিতরে কি আছে? এখানে আছে হচ্ছে অ্যাম্পেল বেস পি লাইট। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আমার বেইজেরটা। তার মানে বেইজের ভিতরে একটা ইকুয়ালাইজার নিচ্ছি আর একটা ইকুয়ালাইজার নিচ্ছি আমরা কিসে? কিকে। যার কারণে ফ্যাব ফিল্টার ও দেখাচ্ছে ২ টাই দেখাচ্ছে। আমরা যদি আরো বেশি নিতাম তাহলে আরো বেশি দেখাইতো। আমরা যত বেশি নিব তত বেশি দেখাবে। আবার তারপরে সাইড চেঞ্জ করার আরেকটা সিস্টেমও আছে। আমরা পার্ট বাই পার্ট সবই দেখব। এখন এইটাকে হচ্ছে আমরা যখন ক্লিক করে দিব, এই অ্যাম্পেলের উপরে যখন ক্লিক করে দিব, এখন আমরা একটু দেখব। এখন দেখেন এই পাশে লাল একটা বর্ডার দেখাচ্ছে। লাল। আর যে ঢেউগুলা খেলতেছে এটার ভিতর দিয়েও লাল একটা ঢেউ খেলতেছে। এটার মধ্যে একটু চোখ রাখেন, ভালো করে দেখেন, বুঝার চেষ্টা করেন। এই যে ব্যাকগ্রাউন্ডে যে লাল অংশগুলা দেখতেছেন যে কিকের থেকে উপর দিয়ে উঠা ও প্রবলেম ক্রিয়েট করতেছে, বা প্রবলেম বলবো না এটাকে, যে কিকের উপর দিয়ে যে লাল ঢেউগুলা খেলতেছে এটা হচ্ছে বেস। বেস তার মানে ও এই জায়গাগুলাতে কিককে দাবায় রাখতেছে। এখন আমরা সেম কাজটা যদি এখানেও করি, এই যে নবটা আবার একটু জুম করে দেখাই দিই। এই যে এখানে যখন আসলাম, আসার পরে এখানে কি দেখাচ্ছে? ইনসার্ট ওয়ান। ইনসার্ট ওয়ান এখানে কেন দেখাচ্ছে? কারণ ইনসার্ট ওয়ানে আমি আরেকটা ফ্যাব ফিল্টার প্রকৃতি নিচ্ছি, কিন্তু এখানে যে কিক রিনেমটা আমি করি নাই। হুম, রিনেম না করার কারণে এখানে আমাকে ইনসার্ট ওয়ান দেখাচ্ছে। আমি যদি কিকের মধ্যে রিনেম করে দিতাম যে কিক, তাইলে কিক দেখাইতো। ক্লিয়ার?
আচ্ছা, এখানে যখন আমি প্রেস করে দিলাম, এখন আমরা জুম আউট করে চলে যাব। এখন ২ পাশেই চোখ রাখবেন। এই পাশে যে জিনিসটা দেখবেন এই পাশে সেটা হচ্ছে কিক বেসকে ডিস্টার্ব করতেছে। আর এই পাশে যে লাল অংশগুলা দেখবেন সেটা হচ্ছে বেস কিককে ডিস্টার্ব করতেছে। এখন আমরা ক্লিয়ারলি দেখব ২ টাকেই এনালাইজ করব, হ্যাঁ? এখন আমাদের যেটা করণীয়, আচ্ছা সর্বপ্রথমে আমরা কিকের ক্ষেত্রে যাই। কিকটা আমরা একটু পজিশনটা কইরা দিয়ে আসি। কি করলাম? এই জায়গাটাতে যে অংশটাতে বেস যাইয়া কিকরে ডিস্টার্ব করতেছে, লো পার্টটাতে ওই জায়গাটাতে আমি কিকরে বুস্ট করছি। এখন এখানে কি করব? আমরা চলে আসবো বেসে। বেসে আসার পরে এই লাল অংশটায় সেম জায়গায় কিন্তু এই জায়গাটা থেকে আমি বেসটারে একটু পিন ডাউন করলাম। বেসটাকে একটু নামায় দিলাম। বন্ধ করে কথা বলতেছি এই জন্য যেন আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারেন। এইখানে আমি সেম জায়গাটাতে কিকরে বুস্ট করছি আর বেসকে একটু নিচে নামাইছি। এতে হইছে কি বেস ওই জায়গাটাতে কিকরে ডিস্টার্ব করবে না। হুম? তারপর আসি এই একটা অংশ, এই জায়গাটাতে আমরা কিকটি একটু ডাউন করে দিলাম সামান্য, হ্যাঁ? এখন আপনি কিক, বেস সবগুলাই ক্লিয়ার পাবেন। তো আমি রিদমের অন্যান্য সেকশনগুলা আপনারা যেন বুঝতে অসুবিধা না হয়, যাদের একেবারেই নতুন কান, শুধু কিক আর বেসটা রাখেন। দেখেন, এখন কিকটাও ক্লিয়ার, বেসটাও ক্লিয়ার। আরেকবার শুনবো। যার, যার জায়গা কিন্তু শেষে পেয়ে গেছে। এখন কিকের ক্ষেত্রে সাইড চেইন, বেসকে সাইড চেইন করো, হ্যান-ত্যান অনেক ঝাই-ঝামেলা থাকে। হ্যাঁ? একেবারে পানির মতো সহজ। আমি যার, যার জায়গা ধরায় দিলাম। কিকের এই পজিশনটাতে, এই জায়গাটাতে জুম করে দিই। এই জায়গাটাতে কিকের ওরে আমি পুরা পাওয়ার দিয়ে দিচ্ছি। কারণ আমার লোর সাইডটাতে, এই সাইডটাতে আমার কিকটার সাউন্ডটাই বেশি দরকার বেজের থেকে। এখন বেজের আবার এই ফ্রিকোয়েন্সিটা এই জায়গাটাতে আমার বেসকে দরকার। এই জায়গাটাতে বেসটাকে আমি একটু বাড়ায় দিছি, প্রাধান্য দিচ্ছি। এখানে কিন্তু কিকটা নিচের দিকে নামছে, বেসটা উপরের দিকে উঠছে। তার মানে এই জায়গাটাতে আইসা তুমি রাজা, তোমার জায়গা এটা। এই হচ্ছে খুবই সংক্ষেপে একটা বিষয়। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।